আজকের আমাদের আলোচনার বিষয় তার সপ্তক আমরা কিভাবে গলা তুলব। তবে তার সপ্তক গলা তোলার আগে জানতে হবে কেন আমরা তার সপ্তক গাইতে পারি না। কারণ যদি প্রবলেমের দিকে আমরা ফোকাস না করি তাহলে আমরা সেটা সলভ করব কি করে। কারণ আপনার প্রবলেম যেটা রয়েছে সেটাকে যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তার ওপরে যদি কাজ হয় তো অটোমেটিক আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তাই সেই প্রত্যেকটা পার্ট আজকে আমি আলোচনা করব। তাই প্রথমে আমরা এই প্রবলেমগুলোর দিকে ফোকাস করব। তাই প্রবলেম নাম্বার 1 হচ্ছে পিচ। বারবার আমি বলে আসি যে আপনার গান গাওয়ার প্রথম ভিত হচ্ছে আপনার সঠিক স্কেল, আপনার পিচ নির্বাচন করা, সা নির্বাচন করা। কেন প্রয়োজন সেটা এবার আমি আপনাদের বলি। ধরে নিন আমাদের ভয়েস একটা ইলাস্টিক ব্যান্ডের মতন, যে নিজেকে প্রসারণ করতে পারে এবং সংকোচন করতে পারে, অর্থাৎ সে নিজেকে বাড়াতে পারে এবং কমাতে পারে। কিন্তু প্রত্যেকটা ইলাস্টিক ব্যান্ডেরও একটা নিজস্ব বাড়ার ক্ষমতা থাকে, তার বাইরে কিন্তু সে নিজেকে বাড়াতে পারে না। তাহলে হয় সে ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে জিনিসটা। আপনার ভয়েসের রেঞ্জও কিন্তু সেরকম, সেই রেঞ্জ অনুযায়ী সে কিন্তু নিজেকে কিছুটা বাড়াতে পারবে, কিন্তু তার রেঞ্জ অনুযায়ী। ধরুন আপনার ভয়েস রেঞ্জ এতখানি, অর্থাৎ এটাই আপনার এক্সট্রিম হাই এবং এটা আপনার এক্সট্রিম লো। এবার আপনি সা নির্বাচন করেছেন ধরুন এই পিচে, তাহলে বুঝতেই পারছেন আপনার হায়ার রেঞ্জ কিন্তু খুব বেশি নেই, অর্থাৎ খুব বেশি আপনার গলায় স্পেস নেই যে আপনি তার বাইরে গাইতে পারবেন। বা হয়তো উল্টোটা, আপনার সা রয়েছে ঠিক এইখানে, অর্থাৎ আপনি কিন্তু ঠিক লোয়ার রেঞ্জ আপনার খুব ভালো যাবে না, কারণ আপনি অনেকটা নিচে নামিয়ে আপনার স্কেলকে নির্বাচন করেছেন। তো সুতরাং আপনার স্কেল অর্থাৎ আপনার পিচ অর্থাৎ আপনার সা হতে হবে ঠিক আপনার ভোকাল রেঞ্জের মিডল পয়েন্টে, যাতে কিনা আপনি সঠিকভাবে তার সপ্তকে যাওয়ার জন্য আপনার ভয়েসে সেই স্পেসটা থাকে এবং মন্দ্র সপ্তকে যাওয়ার জন্য যেন আপনার ভয়েসে সেই স্পেসটা থাকে। যদি না থাকে তাহলে কিন্তু এই সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু এই সমস্যার উৎপত্তি হয়। তাহলে সঠিকভাবে পিচ নির্বাচন দেখলেন যে আপনার প্রবলেমের কিন্তু প্রথম কারণ। তাই এক্ষেত্রে বোঝার জন্য আমি বলি যে দেখুন, আপনি যে পিচ থেকে গাইছেন সেই পিচ থেকে নির্দ্বিধায় কোনো রকম পরিশ্রম ছাড়াই গা অব্দি গিয়ে দিতে পারেন নাকি তার সপ্তকের গা, এবং নির্দ্বিধায় আপনি মন্দ্র সপ্তকের ধা অব্দি গাইতে পারেন নাকি। এমন কিন্তু কখনো করবেন না যে আমি তার সপ্তক গাইছি বলে আজকের আমার সাটাকে নিচে নামিয়ে দিলাম, দিয়ে আমি তার সপ্তকে গলা তুললাম, এবং কালকে আমি খাদের দিক গাইবো বলে আমি আপনার সাটাকে তুলে দিলাম, তারপরে আমি গাইলাম। বিশেষ করে চেঞ্জার হারমোনিয়াম যাদের থাকে তাদের কিন্তু এই স্বভাব আমি লক্ষ্য করি, রেয়াজের সময় বড়ই নিজের পিচকে শিফট করতে থাকেন। এতে যে কনফিউশনটা হবে সেতে আপনার ব্রেন সঠিকভাবে আপনার সাকে চিনতে পারবে না, তো ইন ফিউচার আপনি তানপুরায় গাইতে আপনার অসুবিধা হবে। এবার আপনার প্রশ্ন আসতে পারে, অনেকেই তো দেখেছি যে নিজের স্কেল অনুযায়ী বা নিজের রেঞ্জ অনুযায়ী বিভিন্ন গানের স্কেলকে ওঠানামা করে। দেখুন, একটা গান গাইছেন, সেই রেঞ্জ অনুযায়ী আপনি নিজের স্কেলটিকে ওঠানামা করছেন, ইটস ওকে। বাট আপনি যখন রেয়াজ করছেন, আপনি যখন পাল্টা প্র্যাকটিস করছেন, সেই পাল্টাগুলো বিভিন্ন চ্যাপ্টারের ওপরে রয়েছে। আপনার সুরের ফ্রিকোয়েন্সির ওপর রয়েছে, জাম্পিং নোট রয়েছে, আপনার ভয়েস ফ্লেক্সিবিলিটি রয়েছে। তো প্রত্যেকক্ষণে আপনার সা বাকি আরও 12টা স্বরের সাথে তার ফ্রিকোয়েন্সিকে, তার ডিস্টেন্সকে ম্যাচ করছে। সেক্ষেত্রে যদি আপনি প্রতিদিন নিজের সাটাকে শিফট করতে থাকেন তবে কিন্তু আপনি তানপুরায় গাইতে পারবেন না। আপনার পিচটা আপনি চিনতে আপনার অনেকটা সময় লেগে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। তাই সঠিক পিচ নির্বাচন করা এবং সেই পিচে সঠিকভাবে রেয়াজ করা, এটা হচ্ছে প্রথম।